সো আজকে এমন দুটি কয়েনের চার্ট আপনাদের দেখাবো, যে চার্ট দুটি দেখার পরে আপনি নিজেই কয়েন দুটিকে বাই করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তার কারণ চার্ট এমনই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে এখান থেকে অনেক বড় মুভমেন্ট আসতে পারে। বাট এটা কতটা রিয়েল, কতটা ফেক, আমরা আজকের এই ভিডিওতে স্টাডি করার চেষ্টা করব। সো আমরা চলে এলাম আমাদের প্রথম কয়েনে। প্রথম কয়েনের নাম হয়েছে সোলানা। আপনারা সবাই চেনেন এই কয়েনটাকে। এই কয়েনটার প্রিভিয়াস যে বটম ছিল সেটা কিন্তু ছিল $6 থেকে $7 কাছাকাছি, এবং অল টাইম হাই লাগিয়েছে, নিউ অল টাইম হাই লাগিয়েছে প্রায় $295 থেকে $97 কাছাকাছি অল টাইম হাই লাগিয়েছে। এখন এই মুহূর্তে $137 কাছাকাছি ট্রেড করছে। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে কয়েন দুটি চার্ট দেখলে আপনার বাই করতে ইচ্ছে করবে এই কয়েন, কিন্তু আপনি বাই করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে। বেসিক্যালি এই ভিডিওটা জাস্ট আমরা বানাচ্ছি কিন্তু এডুকেশন পারপাস। আপনাকে এখানে লার্নিং দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি কন্ডিশন এই কয়েনের মধ্যে চলছে। সো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যা ইনভেস্টমেন্ট করবেন, যা ট্রেডিং করবেন, নিজ দায়িত্বে করবেন। লাভ হলেও আপনার হবে, লস হলেও কিন্তু আপনার হবে। সোলানা চার্টের মধ্যে আমি একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করে রেখেছি। এই যে হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা একটা ট্রেন্ড লাইন। এটা কি? এটা একটা আপ ট্রেন্ড। এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে সোলানাটা চলছে। কেমন? এই জায়গায় সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরে সোলানা উপরে উঠেছে, তারপরে এখানে কিছুটা কারেকশন নিয়েছে, আবারও সোলানা উপরে উঠে নিউ অল টাইম হাই লাগিয়েছে, লাগানোর পরে ড্রপ করে সোলানা কিন্তু সিমিলার সেই সাপোর্টটাকেই টেস্ট করেছে, করার পরে আবার সোলানা এখান থেকে মুভমেন্ট নিয়েছে। তাহলে আমরা এই চার্টে কি দেখতে পাচ্ছি? এই ট্রেন্ড লাইনকে প্রথম এখানে সোলানা সাপোর্ট নিয়েছে, নিয়ে একটা বড় মুভমেন্ট দিয়ে কিছুটা হেলদি কারেকশন নিয়েছে, নেওয়ার পরে কিন্তু সোলানা একদম অল টাইম হাই লাগিয়েছে। তারপরে সেকেন্ড বারের মতো সোলানা ড্রপ করেছে, করে কিন্তু সিমিলার সেই সাপোর্ট, সেই ট্রেন্ড লাইনটাকেই টেস্ট করেছে, এর নিচে কিন্তু আসেনি। আবার এখান থেকে একটা বড় মুভমেন্ট কিন্তু সোলানা দেখিয়েছে। সো আজকের এখন স্টিল নাও এই মুহূর্তে যদি আমরা দেখি, সোলানা কিন্তু সেই ট্রেন্ড লাইনের কাছেই দাঁড়িয়ে রয়েছে, যেটা আমরা প্রিভিয়াস পেছনে দেখেছি যে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়েই সোলানা উপরে উঠেছে। কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন বিটকয়েনের মধ্যেও কিন্তু আমাদের এরকম একটি ট্রেন্ড লাইন আছে, যেই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন ফাইনালি ব্রেক করে নিচে চলে এসছে $80,000 কাছাকাছি। কিন্তু সোলানার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইনটাকে কিন্তু সোলানা ব্রেক করেনি। সোলানা এই জায়গাতে সাপোর্ট নিয়েছে এই ট্রেন্ড লাইনকে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হয়েছে সোলানা কিন্তু এখানে যখন সাপোর্ট নিয়েছিল, একটু আমি বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সোলানা যখন এখানে সাপোর্ট নিয়েছে এই রেঞ্জটাতে, তখন কিন্তু 50 ডে যে মুভিং অ্যাভারেজের উপরে ছিল প্রাইস, তারপরে বড় র্যালি নিয়েছে। তারপরে আবার যদি আমরা দেখি, সোলানা এখানে সাপোর্ট নেওয়ার পরে যখন একটা বড় মুভমেন্ট নিয়েছে, তখন আবার কিছুটা কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন আবারও উঠেছে সেকেন্ড বারের জন্য, তখন একটা বড় মুভমেন্ট দিয়েছে। অলমোস্ট এখান থেকে $150-55 থেকে সোলানা কিন্তু একদম $250-56 পৌঁছে গেছে। এখন আমরা সোলানাকে যেখানে দেখতে পাচ্ছি, এটা তো একটা স্ট্রং সাপোর্ট আমরা বুঝতে পারছি, বাট এখানে কিন্তু আমাদের দেখে লোভ হচ্ছে যে সোলানা বাই করে নি, সোলানাতে একটা বড় মুভমেন্ট আসতে পারে। কিন্তু আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, এখানে সোলানা আপনি যদি বাই করতে চান তাহলে আপনাকে রিস্ক নিতে হবে। দুটো ভাবে আপনি বাই করতে পারেন, আপনি স্পট ফিউচার দুটোতেই বাই করতে পারেন, কিন্তু আপনাকে স্টপ লস মাস্ট ইউজ করতে হবে। স্পটে বাই করলেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সোলানা যদি এই ট্রেন্ড লাইন কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট জোন রাখবেন যে এই জোনে আমি কিছুটা লস নিয়ে বেরিয়ে যাব। ফিউচারের ক্ষেত্রেও সিমিলার এক, যদিও এটা আমি উইকলি চার্টে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর যদি আপনি সেফলি ট্রেড করতে চান, যে আমি সেভ করব, কোনো রিস্ক নেব না, তাহলে এই যে 50 ডে মুভিং অ্যাভারেজ, এই 50 ডে মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইসকে ক্লোজ দিতে দেন, এর ওপরে উঠবে প্রাইস,
তারপরে যদি প্রাইস এখানে রিটেস্টমেন্ট নিয়ে ক্লোজ দেয় ঠিকঠাক মতো, তাহলে আপনি এইরকম জায়গায় এন্ট্রি নেন। অবভিয়াসলি এই পেছনের প্রিভিয়াস অনুযায়ী এবং যে 50 ডে মুভিং অ্যাভারেজ বিগত দিনে যেভাবে কাজ করে এসছে সেই অনুযায়ী কিন্তু সোলানা এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে আপনার অনায়াসে কিন্তু কম বেশি প্রফিট আসার চান্স রয়েছে। আমি দুটো দিক থেকেই আপনাদের দেখালাম। আপনারা রিস্ক নিয়েও কাজ করতে পারেন, রিস্ক কম নিয়েও কাজ করতে পারেন, স্পটেও বাই করতে পারেন, ফিউচারেও বাই করতে পারেন। কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে বিটকয়েনের চার্ট অনুযায়ী এখন কিন্তু মার্কেট অনেকটা নেগেটিভ রয়েছে বিটকয়েন পার্সোনালি, কিন্তু সোলানার চার্ট কিন্তু অনেকটা পজিটিভে রয়েছে, সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। কিন্তু এই নয় যে সোলানা নিজের মতো করে উপরে উঠবে। বিটকয়েন যদি কিছুটা পাম্প করে, বিটকয়েন যদি পুশ করে, তাহলে সোলানা কিন্তু উপরে অবশ্যই যাবে। কিন্তু বিটকয়েন যদি ড্রপ করে তাহলে সোলানা কিন্তু চোখ বন্ধ করে এই যে সাপোর্ট লেভেল এটাকে ব্রেক করে নিচে চলে আসতে পারে। সো এবারে আপনাদের বলে রাখি, এটা উইকলি চার্টে আমি আপনাদের দেখিয়েছি সুবিধার্থে, যাতে বড় টাইম ফ্রেমে দেখলে মার্কেটের যে স্ট্রংনেস সেটা সব থেকে ভালো বোঝা যায়। সো এটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে আপডেট যদি আপনি পেতে চান তাহলে আপনি কোথায় পাবেন সেটা আপনাদের একটু বলে দিই। আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। সোলানা এবং আরেকটি কয়েন যেটা আমরা দেখব, সেই কয়েনেরও কিন্তু ছোট টাইম ফ্রেমে আমরা কিন্তু আপডেট দেব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। সো আপনি ভিডিও ডেসক্রিপশনে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন এবং ভিডিওর পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক পাবেন, জয়েন হতে ভুলবেন না। তাহলে কিন্তু আপনি এই কয়েন দুটির এবং আরো বিভিন্ন কয়েনের কিন্তু আমরা টেকনিক্যাল আপডেট এবং জিওপলিটিক্যাল আপডেট সমস্ত কিন্তু আমরা এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি। অবশ্যই জয়েন হবেন, বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু জয়েন হবেন না, একমাত্র অফিসিয়াল লিঙ্ক ভিডিওর মধ্যেই থাকবে। সো আমরা চলে এলাম আমাদের সেকেন্ড কয়েনে। সেকেন্ড কয়েনের নাম হয়েছে জি ক্যাশ। বেসিক্যালি এই কয়েনটা কিছুদিন আগেও কিন্তু $30 কাছাকাছি ট্রেড করছিল। এ নিউ অল টাইম হাই লাগিয়েছে, অর্থাৎ কিছুদিন আগে যে অল টাইম হাই লাগিয়েছে সেটা $700-750 প্লাস কিন্তু অল টাইম হাই লাগিয়েছে। কয়েনটার মধ্যে কিন্তু এক্সট্রিম লেভেলের একটা মুভমেন্ট, টানা বাইং চলছিল আমরা দেখতে পেয়েছি। দেখুন এখানে 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন কয়েনটা উঠেছে, এই যে এই জায়গায় 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন কয়েনটা উঠেছে, তারপরে লাগাতার কয়েনটার মধ্যে বাইং এসছে এবং কয়েনটা কিন্তু একদম পিক পজিশনে পৌঁছেছে। তারপরে একটা ড্রপ এসছে, কারেকশন, তারপরে আবারও উপরে ওঠার ট্রাই করেছে, উঠেছে এবং সেকেন্ড বারের মতো যখন কয়েনটা ডাউন ট্রেন্ডের দিকে এসছে, নিচের দিকে এসছে এবং মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে, তখন কিন্তু এই লেভেলে চলে এসছে। কয়েনটার প্রাইস 299, অলমোস্ট $300 কাছাকাছি। সো এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করেছি, এটা কিন্তু আমাদের জন্য একটা সাপোর্ট লাইন হয়ে গেছে এই জায়গার মতো। এই জায়গায় যেমন সাপোর্ট নিয়েই উপরের দিকে উঠেছে, সিমিলার এই সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে এখন জি ক্যাশ একটা মুভমেন্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, যদিও এটা আমরা ডে টাইম ফ্রেমে দেখছি, রাইট? তো এখানে আমাদের দেখার বিষয় কি, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি বুঝতে পারেন তাহলে মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে দেখতে হবে না। তার কারণ কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ম্যাক্সিমাম ক্রিপ্টো মার্কেটে বেশি টাইম কাজ করে না। বড়জোর একটা স্ট্রং নিউজ আসলে একদিন দুদিন মার্কেটে একটু এফেক্ট পড়বে, তারপরে মার্কেট যেই ট্রেন্ডে থাকবে সেদিকেই মার্কেট যেতে থাকবে। আর একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এমন যে অ্যানালাইসিস আপনাকে বলে দেবে মার্কেটের ট্রেন্ড কি আছে। ওই মাঝে মধ্যে নিউজ আসলো, মার্কেট আচমকা একটু পাম্প করে গেল, আবার মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ডেই চলে গেল, আর যদি আপ ট্রেন্ডে থাকে ডাম্প করলো করে আপ ট্রেন্ডেই চলে গেল। কিন্তু আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা সহজভাবে বোঝেন, আর আমি আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি, একদম বাচ্চা ছেলে বুঝতে পারবে সেই হিসেবে। তো এখানে দেখুন একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা লাস্ট এখানে সাপোর্ট নিয়েছে $300 কাছাকাছি, সেখান থেকে অলমোস্ট $420 কাছাকাছি এখন ট্রেড করছে, অর্থাৎ $120 কিন্তু এই সাপোর্ট থেকে আপ মুভমেন্ট নিয়ে নিয়েছে। সো এখন এই চার্টটা দেখে যা আমরা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, তাতে করে এখানে কিন্তু জি ক্যাশের মধ্যেও কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে, এটা চার্ট ওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে কিন্তু আমাদের ভেবেচিন্তে বাই করতে হবে। সেটা কি, এই যে 50 ডে মুভিং অ্যাভারেজ আছে,
এই 50 ডে মুভিং অ্যাভারেজের ওপরে যদি প্রাইস উঠে ক্লোজ দেয় তাহলে আমরা সেফলি বাই করতে পারি, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি যারা একটু রিস্কি বায়ার আছেন, রিস্কি ট্রেডার আছেন, তারা চাইলে কিন্তু এখানে বাই করতে পারেন, কিন্তু এমন একটা লেভেল, এমন একটা জোন আইডেন্টিফাই করে রাখবেন যেখানে প্রাইস ব্রেক দিলে আপনি যাতে সেখান থেকে ছোটখাটো লস নিয়ে বেরিয়ে যেতে পারেন। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস, এখানে কিন্তু 100% পারফেক্ট কিছু হয় না, প্রবাবিলিটির গেন থাকে। তো এখানে কিন্তু লস বেয়ার করার জন্য আগে থেকেই আপনাকে কিন্তু একদম রেডি থাকতে হবে। প্রফিট এর পাশাপাশি লসটাকে কিন্তু মেনে নিতে হবে। এই নয় যে আমি সবসময় প্রফিটই করব, লস হবে না, মার্কেটে কিন্তু লসও হয়। তো এই মুহূর্তে যে চার্ট আমরা পাচ্ছি সোলানা আর এই জি ক্যাশে, দুটো চার্টই কিন্তু একদম বিটকয়েনের থেকেও পারফেক্ট ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বিটকয়েন যদি মুভমেন্ট দেখায় তাহলে এই কয়েনগুলোর মধ্যে একটা ভালো মুভমেন্ট আপনারা পেতে পারেন। কিন্তু আবারও বলছি, বাইং করুন, ট্রেডিং করুন, যাই করুন নিজ দায়িত্বে করবেন, রিস্ক একদম মিনিমাইজ করে নেবেন। অর্থাৎ আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি $10 $20 রিস্ক নিতে পারেন। পুরো ক্যাপিটালের রিস্ক একটি কয়েনে কখনো ক্রিপ্টো মার্কেটে নেবেন না। ওকে, আর এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় বা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনার কাছে খুব ইজি মনে হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। আর অতি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।